বৃষ্টি প্রার্থনার সালাত 2 রাকাত। আব্বাদ ইবনে তামিম রাহমাতুল্লাহ আলাইহি তার চাচা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন, অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন এবং চাদর উল্টিয়ে নিলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1026। ঈদগাহে বৃষ্টির প্রার্থনা। আব্বাদ ইবনে তামিম রাহমাতুল্লাহ আলাইহি তার চাচা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার জন্য ঈদগাহের ময়দানে গমন করেন। তিনি কিবলামুখী হলেন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলেন এবং তার চাদর উল্টিয়ে নিলেন। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বলেছেন, তিনি চাদর পাল্টানোর ব্যাপারে বলেন, ডান পাশ পা পাশে দিলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1027। বৃষ্টির জন্য দোয়ার মুহূর্তে কিবলামুখী হওয়া। আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য ঈদগাহের উদ্দেশ্য বের হলেন। তিনি যখন দোয়া করলেন অথবা দোয়া করার ইচ্ছা করলেন তখন কিবলামুখী হলেন এবং তার চাদর উল্টিয়ে নিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে যায়েদ মাজিন গোত্রীয়, পূর্বের হাদিসের বর্ণনাকারী হলেন কুফি এবং তিনি ইবনু ইয়াজিদ। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1028। বৃষ্টির পানি প্রার্থনায় ইমামের সাথে লোকদের হাত উত্তোলন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন জুমআর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অনাবৃষ্টিতে পশুগুলো মরে যাচ্ছে, পরিবার পরিজন মারা যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত উঠালেন। লোকজন ও দোয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন। বর্ণনাকারী বলেন, আমরা মসজিদ হতে বের হওয়ার পূর্বেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এমনকি পরবর্তী জুমআ পর্যন্ত আমাদের উপর বৃষ্টি হতে থাকলো। তখন লোকটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, মুসাফির ক্লান্ত হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এর অর্থ ক্লান্ত হয়ে যাচ্ছে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1029। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত উঠিয়েছিলেন, এমনকি আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেয়েছি। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1030। বৃষ্টির পানি প্রার্থনায় ইমামের হাত উত্তোলন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা ছাড়া অন্য কোথাও দোয়ার মধ্যে হাত উঠাতেন না। তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1031। বৃষ্টির সময় কি বলতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন, হে আল্লাহ, মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। কাসিম ইবনু ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি উবাইদুল্লাহের সূত্রে তার বর্ণনায় আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করেছেন এবং ওকায়েল ও আউজাই রাহমাতুল্লাহ আলাইহি নাফি রাহমাতুল্লাহ আলাইহি হতে তা বর্ণনা করেছেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1032।